কিছু বিচার হবে। বড় মর্মান্তিক সেদিন। সন্ধ্যাজ হাইকোর্টে জোড়া মামলার শুনানি ছিল, সেখানে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে ইডির বিরুদ্ধে তৃণমূলের করা যে মামলা সেটা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তার মানে কি, ইডি অভিযোগ করেছিল মমতা চোর, আর তৃণমূল বা মমতা ব্যানার্জি যেভাবেই দেখুন না কেন সমর্থক শব্দ, তারা অভিযোগ করেছিল ইডি চোর। তার মানে আজকে হাইকোর্ট বলে দিল যে ইডি চোর নয়, ইডি চোর হতে পারে না। তাহলে কি বাকি রইলো? পড়ে রইলো মমতা চোর বা তৃণমূল চোর। এই যে তু চোর মু চোর চলছিল, তার থেকে প্রমাণিত হয়ে গেল আজকে হাইকোর্ট বুঝিয়ে দিল যে মমতা ব্যানার্জি চোর। আর যদি এটা বোঝানোর কিছু দরকার নেই, বাংলার সব মানুষ জানে। হাইকোর্ট অফিসিয়ালি জানালো, এটা একটা অন্য বিচার্য বিষয়, আর কিছু না। সুপ্রিম কোর্টে অলরেডি ইডি দুটো পিটিশন জমা দিয়েছে, কিছুদিনের মধ্যে তার শুনানি হবে। তার মানে কি আশা করি কালকেও হতে পারে। হ্যাঁ, আপনি এই ভিডিওটা ছাড়তে ছাড়তে হয়ে যেতে পারে, কারণ 27 নম্বর লিস্টে আছে, অলরেডি লিস্টেড আছে, 27 নম্বরে আছে। হয়তো কাল হবে, খুব খারাপ হলে পরশু হবে। তার মানে ইডির তদন্তে বাধা দেওয়ার জন্য যে কারোর 2 বছরের জেল হয়, সেখানে মমতা ব্যানার্জি কি সেই শাস্তিটা পাবে? মমতা ব্যানার্জিকে যদি জেলই খাটাতে হয়, শুধু এটার কেন খাটাবেন? আরো তো অনেক অপরাধ আছে। এটা তো একটা মানে ছিচকে চুরি। এছাড়া উনি কয়লা, গরু, বালি, 35খানা প্লট, এত কোটি কোটি টাকার সম্পত্তি, হ্যাঁ, উনি তো একেবারে দুর্নীতির সাগরে উনি ডুবে আছেন। হ্যাঁ, ওনার বিরুদ্ধে আরো অনেক মামলা হওয়া উচিত। এসআর প্রসঙ্গে মমতা ব্যানার্জি আবার বলছেন যে 54 লক্ষ নাম বাদ গেছে, তার কোনো ড্রাফট লিস্টই নাকি নির্বাচন কমিশন দেয়নি, তারা পায়নি। দেখুন, এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলো সর্বৈব মিথ্যে। কারণ এরকম কোনো ড্রাফট লিস্ট কোথাও দেওয়া হয় না। আপনি 25 সালের যে ভোটার লিস্ট ছিল, আর সেই ভোটার লিস্টের পর যেটা এখন দেওয়া হয়েছে, সেটাই ড্রাফট লিস্ট। দ্যাট ইজ নট ফাইনাল লিস্ট। আপনি ওর থেকে বাদ দিলে আপনি কে মৃত, কে ডবল এন্ট্রি, কে চলে গেছে, সেটা আপনি নিজেই হিসেব পেয়ে যাবেন। সেটা আলাদা করে দেওয়ার কোনো যুক্তি নেই। আর দিলে উনি নিয়ে কি করবেন? দিলে উনি নিয়ে কি করবেন, আমি এটা জানতে চাই। অসভ্যতামির একটা সীমা এবং পরিসীমা থাকা দরকার। একজন মুখ্যমন্ত্রী হয়ে যে কাণ্ড উনি করে বেড়াচ্ছেন, সেটা মোটেও সমীচীন নয়। আমি বলছি 3 কোটি ওপরে নাম, প্রায় 3.5 কোটি, 4.5 কোটি লোকের নাম বাদ গেছে উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথ কি ওখানে তাণ্ডব নৃত্য করছেন? তিনি ব্যাপারটা দেখছেন, অবজার্ভ করছেন। যেটা ঘটনা সেটা মানতে হবে। লোক না থাকলে সেই ভোট নিয়ে কেন? এবং কোন বিরোধীও সেখানে এই অসভ্যতামি করছেন না, যেটা তৃণমূল সরকার এখানে করছে। মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপি অধীনস্থ কেন্দ্রীয় সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের সাংবিধানিক ভূমিকা পালন করছে না, জোর জবরদস্তি। হ্যাঁ, উনি সাংবিধানের ভূমিকা পালন করছেন। উনি একদম ওই যে সংবিধানের মূর্ত প্রতীক। মানে মমতা ব্যানার্জি এখন হচ্ছে, ওই দেখবেন হাইকোর্টে একটা থাকে না, একটা স্ট্যাচুর ছবি থাকে, সিনেমা টিনেমায় দেখেছি, একটা সাদা শাড়ি পরা, চোখে কাপড় বাঁধা, ওই সাদা শাড়ির গায়ে একটা নীল পাড় দিয়ে একটা হাওয়াই চটি পরিয়ে দিলে যা হবে আর কি, ওটাই এখন মমতা ব্যানার্জি। একদম মানে সংবিধানের মূর্ত প্রতীক। এখন উনি যে বলছেন সংবিধানের কথা, সেই সংবিধানটা কার? বাবা সাহেব আম্বেদকরের সংবিধান, না মমতা ব্যানার্জির লেখা সংবিধান? সংবিধান বুকে নিয়ে যিনি বিধানসভা ভাঙচুর করেন, তিনি সংবিধানের কথা বলেন। ইডি রেড হচ্ছে একটা জায়গায়, সেখান থেকে ফাইল, মোবাইল চুরি করে নিয়ে বেরিয়ে চলে আসেন, তিনি সংবিধানের কথা বলেন। বাবা সাহেব আম্বেদকর থাকলে দেহত্যাগ করতেন। আর একবার এটা শুনে উনি বলছেন জোর জবরদস্তি করে শুদ্ধ ভোটার লিস্ট করা যায় না, এই নির্লজ্জ রাজনৈতিক প্রতিহিংসার জবাব দেবে বাংলার মানুষ। দেবে, জবাব দিক না, কিন্তু চুরি ছিনতাই করছো কেন মা? তুমি জবাব নাও, জবাব চাও, সব ঠিক আছে। তুমি কোর্টে যাও, আদালতে যাও, মামলা করো, মোকদ্দমা করো, ঠিক আছে। এই মোবাইল চুরি তাই বলে এটা মুখ্যমন্ত্রী হিসেবে মানায়? আমার মুখ্যমন্ত্রী মোবাইল চোর, মুখ্যমন্ত্রী পিক পকেট, এটা যদি লোকে বলে। মুখ্যমন্ত্রীকে বাংলারি সেকশন ধরে নিয়ে গেছে,
এটা যদি আমরা খবরের কাগজে পড়ি, সেটা কি বাংলার সম্মান বাড়বে? সেদিন তো ইডি সিআরপিএফ ওখানে মানে উপস্থিত ছিল, ওরা চাইলে কি হ্যাঁ, ওরা চাইলে আটকাতে পারতো। মমতা ব্যানার্জি তার শ্লীলতাহানির অভিযোগ করতে পারতেন, তার সঙ্গের পুলিশ হয়তো কনফ্রন্টেশন হতো, গোলাগুলি চলতো, মানুষ মরতো। আপনি সেটা চান বুঝি? তাহলে মমতা ব্যানার্জি যে ফাঁদটা রচনা করেছিলেন, ইডি অফিসাররা সেই ফাঁদে পা দেয়নি। আপনার যতই খারাপ লাগুক, সিপিএম তার পরের মুহূর্ত থেকে বলতে শুরু করে দিল সেটিং সেটিং সেটিং। আমি জানতে চাই কোন কারণে 8 তারিখে ইডি অভিযান হয়েছিল, 9 তারিখে ইডি হাইকোর্টে গেছিল, 9 তারিখে কেন মামলাটা শোনা হলো না? 9 তারিখে মামলাটা শোনা হলো না কেন? তাহলে কি হাইকোর্ট সেটিং? এটার উত্তর দিন। 9 তারিখ থেকে 14 তারিখ আজকে হয়ে গেল কেন? যেটা আজকে শোনাতে পারলেন সেটা 9 তারিখে শোনাতে পারেননি কেন? কটা উকিল চেঁচাচ্ছে বলে? আরে হাইকোর্ট একটা ফোন ঘোরাবে, কমিশনার এসে দাঁড়িয়ে পড়বে, কমিশনারকে ডেকে বলতেন এদেরকে বের করে দাও, ওই যেত। তুমি সিপিএম এর কথা বললে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলেছে মমতা ব্যানার্জি জিনিসটা কি, সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুক বিজেপি। সিপিএম এর থেকে আমাদের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। সিপিএম এখন মমতার ক্লাসে একসাথে, এরা সহপাঠী, এরা নিজেরা নিজেদের মধ্যে যা ক্লাস প্লাস যা করার করছে করুক। বিজেপির ওর থেকে ক্লাস নেওয়ার কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে সেটা পরীক্ষা করতে হবে, কারণ তারা ঘটনাকে ঘটনা বলে চালায়। তো ভালো করে পরীক্ষা কোনো একটা ল্যাবরেটরি বানান, কে বারণ করেছে? পরীক্ষা করুন, নিরীক্ষণ করুন, সেগুলো করুন, কোনো ফেক নিউজ ছড়াবেন না, কোনো ফেক নিউজ ছড়াবেন না, এটা হচ্ছে বক্তব্য। রাজনীতির মতন করুন না, কোনো আপত্তি নেই তো। আমরা মিথ্যেবাদীর পার্টি নই, আমাদের একটা আদর্শ না, মিথ্যেবাদীর পার্টি নয়, মিথ্যেবাদী পার্টি। হ্যাঁ, জন্মলগ্ন থেকে একটাও সত্যি কথা বলেনি মমতা ব্যানার্জি। গত 15 বছরে একটা সত্যি কথা বলেছে। রাজাবাজার টু শ্যামবাজার টু রাজাবাজার মিছিলে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা সবাই চোর। বউকে প্ল্যাকার্ড ঝুলিয়ে, মনে আছে না? দেখাবো, গুগলে খুঁজলেই পাবে, আমরা সবাই চোর প্ল্যাকার্ড ঝুলিয়ে মমতা ব্যানার্জি মিছিল করেছিলেন। একটা সত্যি কথা, আর সব মিথ্যে। ওনার জন্ম তারিখও মিথ্যে, তো যাবে কোথায়? কেন্দ্রীয় সরকার নাকি 294টা বিধানসভা 684 কোটি টাকা আটকে রেখেছে, প্রতি বুথে 2.5 কোটি। হ্যাঁ, তার মানে প্রতি বিধানসভা থেকে এতগুলো টাকা তৃণমূল হজম করেছে, যে টাকার ওরা হিসেব দেয়নি। কারণ কেন্দ্রীয় সরকার বলেছে এক হাতে হিসেব দাও, এক হাতে টাকা নাও। আমি আপনাদেরকে প্রশ্ন করি, তোমাদেরকে প্রশ্ন করি, বাবা বাজার করতে দিলে বাবাকে ফিরে এসে বাজারের হিসেবটা দিতে হয়, মা বাজারের টাকা দিলে ফিরে এসে মাকে বাজারের টাকাটা দিতে হয়। তুমি কোটি কোটি, লাখ কোটি, হাজার কোটি টাকা তুমি নেবে, হিসেব দেবে না। আমরা তো দেখেছি বকটুইতে টিভি ফেটে নিজেদের লোকেরা নিজেরা মেরে ফেললো, জ্যান্ত জ্বালিয়ে দিল, যৌতুগৃহ করে জ্বালিয়ে দিল 10-12টা মানুষকে, বাচ্চা, মহিলা, বেশিরভাগই মহিলা এবং বাচ্চা, শুদ্ধ জ্বালিয়ে ফেললো। তারপর কি হয়েছে? মমতা ব্যানার্জি 5 লাখ করে চেক ধরিয়েছেন। সেই চেকের টাকাটা কোথা থেকে ছিল? সেই চেকের টাকাটা ছিল হচ্ছে মিড ডে মিল থেকে। আমি বলছি মিড ডে মিলের টাকা, এটা প্রমাণিত সত্য, মিড ডে মিলের টাকা মমতা ব্যানার্জি কাউকে কি করে ক্ষতিপূরণ দিতে পারেন? আপনি আমায় উত্তর দিন। এই ক্ষতিপূরণটা দেওয়ার পরেই তো বোঝা যায় যে সে আর যাই হোক, সে হিসেব দিতে পারবে না। মিড ডে মিলের টাকাটা মিড ডে মিলেই খরচা করতে হবে, দিস ইজ রুলস। না খরচা করতে পারলে টাকাটা ফেরত যাবে। কিছুদিন আগে চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলা হয়েছিল, পুলিশ সেখানে শুভেন্দু অধিকারীর এফআইআর নেয়নি, কিন্তু তৃণমূল যখন এফআইআর করতে গেল পুলিশ সেই এফআইআর নিয়েছিল। নাথিং নিউ। এটা নতুনত্ব কি আছে? এটা নতুনত্ব কি আছে? এটা তো নতুন কিছু নয়। কিন্তু এই পুলিশ কর্মচারীদের নাম আমরা মনে রাখবো। এই পুলিশ কর্মীরা তো বেঙ্গল পুলিশেই থাকবে। আমার বাড়ির দরজায় যারা লাথি মেরেছিল তারা তো কলকাতা পুলিশেই থাকবে। যাবেটা কোথায়? কোন মহাসমুদ্রে, কোন মহাকাশে তারা বিলীন হয়ে যাবে? হতে পারবে না তো। আমি বলি যাদের বয়স 58 না, যাদের বয়স এখন ওই 60, মানে রিটায়ারমেন্ট হতে 2 মাস বাকি, তারা যা খুশি তাই করুক। এপ্রিলের আগে যাদের রিটায়ারমেন্ট তারা যা খুশি তাই করুক, কিন্তু এপ্রিলের পর যাদের রিটায়ারমেন্ট তারা ভাবনা চিন্তা করে কাজ করুক।
এটা আবেদন। এই পুলিশের কাছ থেকে কি সাধারণ মানুষ তারা নিরাপত্তা আশা করবে? না না, কে করে? পাগল নাকি? এই পুলিশ নিজেই নিরাপদ নয়। এই পুলিশ তো নিজেই নিরাপদ নয়। কেষ্ট তো পুলিশের মার বউকে এক খাটে চায়। এই পুলিশ কোথায় নিরাপদ? তারপর পুলিশ কি শাস্তি কি পেয়েছে বিচার? উল্টে যে পুলিশ অফিসারকে গালি দিয়েছে তার ফোন দুটোই সিজ হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। এই পুলিশ বিচার পেল কোথায়? যে পুলিশ নিজের নিরাপত্তা নেই, যে পুলিশ মানে আয়ে দিন রাস্তায় পাবলিকের হাতে ঠ্যাঙানি খায়, তৃণমূলের হাতে মার খায়, যে ভিডিও গুলো এত দালালি করে সেই ভিডিওটা আজকে মার খেয়েছে রাজ্যের নিজের অফিসে বসে এই রাজ্যে, তাদের নিজেদের নিরাপত্তা নেই, তারা অন্য লোককে কোত্থেকে নিরাপত্তা দেবে? সরকার, শেষ প্রশ্ন, ঝাড়গ্রামের জামবড়িতে একজনকে মারা হয়েছে, তৃণমূল অত্যাচার করেছে, বিজেপি করে, এবং তার বাড়িতে বিদ্যুতের বিল পাঠানো হতো 2,80,000 টাকা, দিতে না পারায় বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে বাড়ি থেকে, সরকারি কোনো রকম সুবিধাই মিলছে না। সব অন্যায়ের বিচার হবে। পার্থক্য শুধু একটাই, সব বিচার হয়তো কোনো জজ কোর্টে, কোনো পুলিশ কোর্টে, কোনো হাইকোর্টে, কোনো সুপ্রিম কোর্টে সব বিচার হয়তো হবে না। কিছু বিচার ওই গ্রামের চণ্ডী মণ্ডপ, গ্রামের পঞ্চায়েত অফিসের সামনে, গ্রামের খেলার মাঠে, গ্রামের ল্যাম্পপোস্টের নিচে কিছু বিচার হবে। বড় মর্মান্তিক সেদিন। প্রথমে যেটা বলবো, যে গতকাল যে দৃশ্যটা আমরা দেখলাম, ইডির অফিসে মমতা ব্যানার্জি নিজে ঢুকলো এবং সবুজ ফাইল, হার্ডডিস্ক ইত্যাদি নিয়ে বেরিয়ে এলো, ভয়টা কিসে পাচ্ছেন? এই তো এক্ষুনি আমাদের এলওপি শুভেন্দুবাবু বললেন তো, সমস্ত ডকুমেন্টস দিয়ে যে যে আইপ্যাক আসলে কি? আইপ্যাক একটা অ্যাকচুয়ালি নবান্ন, সেকেন্ড নবান্ন বলা যেতে পারে এখন। কেননা অফিসিয়াল পেপার যদি আইপ্যাকের কাছে থাকে, একটা প্রাইভেট সংস্থা যারা পয়সা নেয়, তারা বিভিন্ন ধরনের কাজ করে, প্রমোশন করে, সেই কোম্পানির মালিকের বাড়িতে যদি ইডি যায়, সেখানে মমতা ব্যানার্জির সমস্যা হয়। তার যদি অফিসে যায় ইডি, সেখানে মমতা ব্যানার্জির সমস্যা হয়। সমস্ত ডকুমেন্টস তার নাকি, যারা ক্যান্ডিডেট লিস্টের নাম, 294টা ক্যান্ডিডেটের নাম লেখার জন্য হার্ড ডিস্ক ব্যবহার করতে হয় পশ্চিমবাংলার সিএমকে। তো যাই হোক, সেগুলোর জন্য সেগুলো নাকি আনতে গিয়েছিল, এবং অনেক কিছুই দেখলাম কালকে, পুরো নাটকীয়। লজ্জা, বাংলার লজ্জা ছাড়া আর কিছু নয়। উনি সংবিধানকে পুরো হাতে নিয়ে নিয়েছে কালকে। একটা মানে বলা হয় দিন দহাড়ে ডাকাতি আমরা কালকে দেখলাম, যে খনন করে এলেন আর এসে সমস্ত ডকুমেন্টসকে একদম স্ন্যাচ করে ছিনিয়ে নিয়ে চলে গেল। আর যখন মানুষ বিপদে পড়ে, কিন্তু মমতা ব্যানার্জিকে পাওয়া যায় না। পুজোর সময় এতগুলো লোক মরলো, বেরোয়নি। পুজোর বিসর্জনের সময় উত্তরবঙ্গে ভাবে বন্যা হলো, প্রচুর লোক মরলো, মমতা ব্যানার্জি নাচছিলেন। ওনাদের মন্ত্রীরা যখন ওদের মন্ত্রীর বাড়িতে যখন ইডি হানা করে, তখন কিন্তু উনি যাননি। বাট এই প্রতীক জৈনের বাড়িতে ইডি গেছে আর সেখানে দৌড়াচ্ছে, তার মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জির যেখানে স্বার্থ ছাড়া মমতা ব্যানার্জি সেখানে এক স্টেপ এগোয় না। তো এখানে বড় স্বার্থই আছে। যদি ইডি, যদিও শোনা কথা পুরো আজকে হাইকোর্টে রায় রেখেছে এবং সমস্ত ডকুমেন্টস আবার নিয়ে নেওয়ার ব্যবস্থা করবে, অবভিয়াসলি ইডি কি করবে না করবে কোর্টের রায় আমরা সবাই মুখিয়ে আছি। বাট আমি মনে করি এটা কিন্তু জাস্ট একটা ট্রেলার হলো। ইডি ভাবতে পারেনি ওখানে মমতা ব্যানার্জি ঢুকবে, কারণ এটা প্রাইভেট সংস্থা। নেক্সট টাইম যখন আসবে, কিন্তু ইডি তার ঠিক দোকানদানি সাজিয়ে নিয়েই আসবে। উইকেটও থাকবে সেখানে, আর বলও থাকবে, আর সাথে ব্যাটও থাকবে। তো সেখানেই খেলাটা হবে। তো এটা জাস্ট বলতে পারেন ট্রেলার ছিল, পিকচার আমি বাকি। গতকাল যেটা দেখলেন, যে প্রতীক জৈনকে বাঁচাতে উনি গেছেন, ঠিক একই ঘটনা আমরা দেখেছিলাম সারদা কাণ্ডের সময়। রাজীব কুমারকে বাঁচাতেও ঠিক এতটাই আমি তো বললাম, যেখানে মমতা ব্যানার্জির স্বার্থ আছে, নিজের নাম জড়িত আছে, নিজের রক্তের কারো নাম জড়িত আছে, সেখানে মমতা ব্যানার্জি যাবে। আর যেখানে না হলে ওনার পার্টির কে কি করলো, কে মরলো, কে ধরলো, উনি বদার করে না।
সাধারণ বাংলার মানুষ মরলো কি বাঁচলো উনি বদার করেন না। উনি ভেরি সেলফিশ, নিজে ছাড়া কিছু বোঝে না। উনি কালকে বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষোভ উগড়ে দিলেন, বললেন ন্যাস্টি ও করছে, লাস্ট কিছুদিন ধরেই করছে। আভাস পেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসে যেভাবে তথ্যগুলো দিয়েছিলেন, আভাস পেয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতায় ভিজিট আগে অবধি উনি গালাগালি দিচ্ছিলেন। উনি কাউকে মানেন না, উনি একাই ভারতবর্ষ, উনি একাই সংবিধান। উনি সংবিধান নিজেই গড়ে, নিজে বই লিখে যেরকম, নিজে ছবি আঁকে যেরকম, সেরকম নিজে এভরিডে সংবিধান গড়ে আর ভাঙে। কালকের যে দৃশ্য, ইডির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ভিতরে ঢুকে গেলেন, সিপিএম বারবার যেটা বলে যে তৃণমূল বিজেপির সেটিং চলছে, এটা তো মানে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখুন, টিএমসি ইডি যারা করে তারা কি ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ধরেছে নাকি কেউ? ওরা দালাল পার্টি। ও কি বললো, যার কোনো একটা পঞ্চায়েত নেই সে তার আবার কথা শুনবে কি, তাই না? ইডি কি করছে না করছে, একটা পশ্চিম বাংলার 1 নম্বর নাগরিক, 3 বারের সিএম, তাকে ওই কটা কয়েক ইডি তাদেরকে আটকে দেবে? আজকে যদি মমতা ব্যানার্জি না গিয়ে অন্য কেউ যেত, ইডি ছাড়তো? দিতে পারতো না, দিয়ে দিত। মমতা ব্যানার্জি কেন আজকে নিজে গেল? জানে যে এখানে আমি ছাড়া হবে না, সেই কারণে গেলেন। আর সিপিএম কি বলছে, উনি কি বলবে? সিপিএম একটা দল নাকি? এখন ওনাদেরকে এখন মাঠে থাকতে বলুন, বুথে বুথে বুথ সভাপতি বানাতে বলুন। ওনারা এখন আইএসএফ এর থেকেও নিচে আছে, ঠিক আছে? আইএসএফ এর একজন নওশাদ সিদ্দিকী বিধায়ক আছে, ওদের একটা কাউন্সিলর আছে কিনা আমার ডাউট আছে। শুধু বক্তব্য দেয় আর টিএমসি সাথে সেটিং করে চলে। ওনাদের ফ্ল্যাগও বাঁধে, টিএমসির ভোটের সময় টিএমসির লোকেরা ওদের ফ্ল্যাগ বেঁধে দেয়, যাতে হিন্দু ভোটটা অ্যাটলিস্ট কিছু ভোট সিপিএম এ পড়ে। ওনারা কি বলবেন আমার, ওনাদের নিয়ে কোনো ব্যাপার নাই। ভেতরে ভেতরে সব থেকে বড় সেটিং, যদি আজকে মমতা ব্যানার্জি সরকার আছে তো এই সিপিএম এরই জন্য আছে। মমতা ব্যানার্জি আজকে যদি শ্বাস নিচ্ছেন তো সিপিএম এর জন্যই নিচ্ছেন। তাই সিপিএম এর সাথে টিএমসির একটা অদ্ভুত মিল এবং সেটিং সম্পর্ক, যাই বলুন না কেন, আমরা বহু ক্ষেত্রে দেখতে পেয়েছি। যেরকম আমি বলি, আমাদের কাশ্মীরে যখন অ্যাটাক হলো, যেরকম সিপিএম নামলো মাঠে, পাকিস্তানকে জল বন্ধ করে দেওয়া হলো, পাকিস্তানের প্রতি খুব ভালোবাসা, সেই রকম পাকিস্তান মুসলমানদের প্রতি যে ভালোবাসাটা সিপিএম এর আছে, সেরকম টিএমসিরও আছে। তাই অদ্ভুত একটা মিল দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এখানে আমাদের পাশের কান্ট্রি বাংলাদেশ, দীপু দাস মারা গেল, তখন কিন্তু সিপিএম বেরোয়নি, একটা কথাও বলেনি। অথচ অন্য জায়গায় কোথায় কি হলো না হলো, একটু ফুস করলেও হলো, সেখানে সিপিএম ওই 2-4টে লোক নিয়ে রাস্তায় নেমে পড়ে লাল সালাম করতে করতে। অতএব এতে বোঝা যায় সিপিএম এর কালচার আর টিএমসির কালচার এক, এবং এরা দুজনেই সেটিংবাজ, 1 নম্বর সেটিংবাজ করে নিজেরাই ভাগাভাগি করে আজকে এই দেশটাকেই বিক্রি করে দিচ্ছে, এই রাজ্যটাকে বিক্রি করে দিচ্ছে। এবং শেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী এবং অমিত শাহর পর বঙ্গ সফরে এসেছে জেপি নাড্ডা, তাহলে কি এবার 26-এর নির্বাচনে বাংলায় বিশেষ নজর? সবে শুরু হয়েছে, আমাদের পার্টির কর্তারা আসবে এবং এবছর इस बार नहीं तो कभी भी नहीं, ऐसा ही होगा, এইরকমই হবে। আমি আপনাকে বলছি, বাংলার মানুষ শুধু অপেক্ষা করছে ভোটটা কবে হবে, কবে ওয়েট করছে, তাদের হাত আঙুল একদম শিরশির করছে যে ভোট দেবে। এখন আর মমতা ব্যানার্জির পক্ষে মানে রাষ্ট্রবাদী মুসলিম, এমনি নর্মাল মুসলিমরাও নেই, একদমই নেই। তারাও শুধু ওয়েট করছে যে বহু মুসলিম এখন আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমরা আছি স্যার, এগিয়ে যান। এখন আর নেই। ওরা বলছিল না 50-এ পেরোতে দেবো না, 0 করে দেবো। 2026-এর মে মাসে বিরোধী দলনেত্রী থাকবে কিনা এটাও ডাউটফুল আছে।